আজ 18ই জানুয়ারি 1842 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রখ্যাত ভারতীয় বিচারপতি, লেখক ও সমাজ সংস্কারক মহাদেব গোবিন্দ রানাডের জন্ম হয়। 1854 খ্রিস্টাব্দে আজকের দিনেই টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী ও পরবর্তীতে অন্যতম আবিষ্কারক হিসেবে স্বীকৃত টমাস আউগুস্তুম ওয়াটসনের জন্ম হয়। 1862 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়। 1878 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই সোভিয়েত নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ স্টালিনের জন্ম হয়। 1919 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়। 1936 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই নোবেল পুরস্কার বিজয়ী প্রখ্যাত ইংরেজ লেখক ও কবি রুডিয়ার্ড কিপলিংয়ের মৃত্যু হয়। 1938 খ্রিস্টাব্দে আজকের দিনেই সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1944 খ্রিস্টাব্দে আজকের দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ রাশিয়ার লেনিনগ্রাদ হিটলারের কুখ্যাত নাৎসি বাহিনীর দখলমুক্ত করে। 1947 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই প্রখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী, চলচ্চিত্রাভিনেতা ও পরিচালক KL সাইগল নামে খ্যাত কুন্দনলাল সাইগলের মাত্র 43 বছর বয়সে মৃত্যু হয়। 1948 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী কলকাতার বেলেঘাটায় তার টানা 112 ঘন্টার অনশনের অবসান ঘটান। 1996 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্রাভিনেতা ও পরিচালক NT রামারাও বা NTR এর মৃত্যু হয়। 2003 সালের আজকের দিনেই প্রখ্যাত হিন্দি কবি ও সুপারস্টার বা মেগাস্টার নামে খ্যাত অমিতাভ বচ্চনের পিতা হরিবংশ রায় বচ্চন পরলোক গমন করেন এবং 2022 সালে করোনার মধ্যে আজকের দিনেই পদ্মশ্রী প্রাপ্ত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ পরলোক গমন করেন।